আমার মতো কার কার এই রকম নরম তুলতুলে দই বড়া খেতে ভীষণ ভালো লাগে জানিও কিন্তু। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কেউ করছো না, তোমাদের সাবস্ক্রাইবের আশায় বসে থাকলাম, অবশ্যই করে দিও। এইরকম নরম তুলতুলে দই বড়া তুমি বাড়িতে না বানালে খেতে পারবে না, কারণ দোকানে এত সুন্দর দই বড়া হয় না। একবার অবশ্যই ট্রাই করো, দারুণ হয় খেতে, দারুণ, জাস্ট অসাধারণ তুলে দই বড়ার রেসিপিটা। এর জন্য বিউলির ডাল 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে মিক্সিতে পিষে নেব সফট করে। তারপর দিয়ে দেবো নুন, তারপর ভালোভাবে ফেটাবে, মানে জাস্ট অনেকক্ষণ ধরে, যাতে একদম ওটা ডবল হয়ে যায়। এরপর বানাবো তেঁতুলের চাটনি। তার জন্য একটুখানি তেঁতুল নিয়ে নিলাম, লঙ্কা নিয়ে নিলাম, হলুদ, নুন আর একটুখানি চিনি। তারপর ওটাকে একটুখানি জল দিয়ে পরে তেঁতুলটাকে ভালো করে চটকে নেবো হাতে করে। তারপর গ্যাসে চাপিয়ে দিয়েছি লো ফ্লেমে, সেটা ভালো করে ফুটে গেলেই তেঁতুলের চাটনি রেডি। তেঁতুলটাকে ছেঁকে নিও, তাহলেই হয়ে যাবে। এরপর ধনেপাতার চাটনি বানাচ্ছি। ধনেপাতাটাকে বেটে নিয়েছি একটুখানি লঙ্কা আর একটুখানি তেঁতুল দিয়ে আর অল্প নুন দিয়ে, তাহলেই ধনেপাতার চাটনিও রেডি আমার। এরপর একটা গুঁড়ো মশলা বানাবো, ভাজা মশলাও বলতে পারো। তার জন্য একটুখানি মানে শুকনো জিরে আর মানে গোটা জিরে আর কি, আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, একটুখানি গরম করে ভালো করে গুঁড়ি করে নিয়েছি, তাহলেই তৈরি গুঁড়ো মশলা। এরপর একটুখানি জল উষ্ণ গরম করে রেখে দিয়েছি নিচে। এরপর যে বড়াগুলো সেগুলো আমরা ফ্রাই করব। ব্যাটারটা দেখছো, বুঝতেই পারছো, একদম বড়াগুলো দিতে না দিতেই একদম ডবলভাবে ফুলে গেছে। এইভাবেই যতক্ষণ না একদম সোনালি হয়ে যাচ্ছে কালারটা, ততক্ষণ তুলবে না। দেখো কি দারুণ কালারটা এসছে। এরপর তুলে নেবে, তারপরে এমনিও খেয়ে নিতে পারো যদি না সামলাতে পারো লোভ। তারপর উষ্ণ গরম জলে এটাকে চুবিয়ে রেখে দেবে। তারপর দইটা রেডি করব। দই দিয়ে দিলাম একটুখানি নুন, চিনি আর অল্প জল। খুব বেশি মোটা কিন্তু ব্যাটারটা রাখা যাবে না দইয়ের। ওপর থেকে একটুখানি গরম মশলা না, ভাজা মশলাটা যেটা গুঁড়ি করে রেখেছি সেটা দিয়ে দেবো। তারপর যেটা প্রথমে আমি চুবিয়ে রেখেছিলাম সেই জলটা, মানে সেই বড়াগুলো থেকে একদম জলটাকে ভালোভাবে নিংড়ে নিও। তারপর দইয়ে 2 মিনিট রেখে দিও। দেখো একদম নরম নরম সফট তুলোর মতো দই বড়া রেডি। তারপর এটাকে জাস্ট আমরা প্লেটিং করব। যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম তেঁতুলের, সেটা ওপর থেকে দিলাম। তারপরে যে ধনেপাতার চাটনি বানিয়ে রেখেছি সেটা দিলাম। তারপর দিয়ে দেবো স্যাঁউ ভাজা। তারপর দিয়ে দেবো বেদানা। আসলে বেদানাটা প্রথমে আমি খুব একটা ইম্পর্টেন্ট দিতাম না, আর ওপর থেকে ভাজা মশলা গুঁড়ি দিয়ে সার্ভ করো। বেদানার দানাগুলো যখন মুখে পড়ে না, বেশ সুন্দর লাগলো। কেমন হয়েছে জানিও সব।